হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা খাবারের ব্লগ। তোমাদের সাথে কী কী দিয়ে খাবারটা তৈরি করেছি সেটা শেয়ার করার জন্য এই ব্লগটা করা। আচ্ছা, সবাই তো চিলি চিকেন খেয়েছো। এটা যারা চিকেন খায় না তাদের জন্যে ভেবেই আমি এই আইটেমটা করেছি। এটা হচ্ছে এগ চিলি। তাহলে চলো কী কী ইনগ্রিডিয়েন্ট লেগেছে তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো আমি কটা ডিম নিয়েছি। আমার 6টা ডিমের দরকার, আমি 6টা ডিম নিয়েছি। তোমাদের যটা ডিম লাগবে তোমরা তটা ডিম দিয়ে করতে পারো। এবারে আনাজ নিয়েছি, দেখো কি কি আনাজ নিয়েছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, মানে চওড়া চওড়া করে কেটেছি 4টে টুকরো করে, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইগুলো তোমরা চিলি চিকেনের মতন কাটবে। এবারে ডিমটা সেদ্ধ করে আমার ছাড়ানো হয়ে গেছে, আমি এক সাইডে রেখেছি। এবারে করবো চিলি চিকেনে যেরকম ম্যারিনেট করে সেরকম ডিমটাকে ম্যারিনেট করবো না, মানে কী দিয়ে ভাজবো। এটা কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু ময়দা দিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচ আর একটু হলুদ, লঙ্কা, মিষ্টি সামান্য দিয়েছি। এবারে এগুলো ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। করার পর আমি মিক্সিতে একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটু বেটে রেখেছিলাম। তার মধ্যে এই ডিমগুলো যেগুলো সেদ্ধ করা আছে এইগুলো আমরা 4 টুকরো করব। 4 টুকরো করে দেখতে পাচ্ছ আমি রেখেছি। এবারে সামান্য একটা বাটিতে একটু ময়দা নেব, ময়দাগুলো দিয়ে ডিমগুলো ভালো করে একটু মাখিয়ে নেব। তাহলে যে মিশ্রণটা আমরা করেছি কর্নফ্লাওয়ারে সেটা ওর গায়ে লেগে থাকবে। এবার ময়দার মধ্যে ভালো করে মেখে ওইটা আমরা যে মিশ্রণটা করেছি ওইটার মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দেওয়ার পরে কড়ায় তেল দেবো, তেল দিয়ে একটা একটা করে মিশ্রণটার মধ্যে দিয়ে আমরা ভাজবো। এবারে দিয়েছি মিশ্রণটার মধ্যে আমরা এবার আমরা দেখো মধ্যে ডুবিয়ে ভালো করে কড়ার মধ্যে একটা একটা করে ছাড়ছি। ছাড়ার পর এটা একটু লো আছে, একটু মিডিয়াম আছে, এটাকে ভাজা হবে। যটা কড়ার মধ্যে ধরবে আমরা ততটাই কড়ার মধ্যে দেবো। দেওয়ার পরে ওটা ভালো করে মচমচে করে ভাজবো। আমার এক পিঠ হয়ে গেছে, ওই জন্য আমি উল্টিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে ওটা ভাজা হবে একটু মচমচে করে। ভাজা হওয়ার পর সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এবারে কড়ার মধ্যে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু ভালো করে লাল লাল করে সম্পূর্ণ ভাজা হয়ে আসলে টমেটোটা একটু সামান্য গলে গেলে আমরা যেই টমেটো মশলাটা দেবো, টমেটো, চিলি সস আর সোয়া সস। এবার আমরা ভালো করে ভাজা হয়ে আসলে আমরা ওই আদা রসুনের যে পেস্টটা ছিল এই আদা রসুনের পেস্টটা এবারে ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে মশলাটা কষে নেব।
কষা হয়ে যাওয়ার পর যে সসগুলো রেখেছিলাম এই সসগুলো মিশ্রণ মশলা কষা হয়ে গেছে। আমি এবারে সসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করব। মিক্সড করার পর একটু সামান্য গরম জল করে রেখেছি, গরম জল ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওটা একটু ফুটে আসলে যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো ওটার মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখুন এবার ডিমগুলো দিয়ে হয়ে গেছে, একটুখানি ফুটলে আমরা এটা নামিয়ে দেবো। দেখো ফুটছে, একটু সামান্য ঝালটা কম হয়েছে বলে একটু নুন হলুদ আমি ছেঁকে দিলাম। আবার আমার রান্না কমপ্লিট। তোমাদের দেখে কেমন লাগলো রান্নাটা প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানিও। টাটা, বাই বাই।